প্রায় সকাল 10টা বাজে, এখনো আমি আমার ছোট্ট সোনাইকে খাওয়াইতে পারি নাই। এখন কি করতেছে? জাম। আমাদের বাড়িতে জামের গাছ আছে, এগুলান হচ্ছে বনাজি জাম। কত সুন্দর। কয়টা পারছো? 2টা। ওয়াও, এরকম জাম আপনারা দেখছেন কিনা কখনো কেউ জানাবেন। আপনারা ছোটবেলায় এরকম জাম খাইছেন? আমরা খাইছি, এখনো আছে, আমার বাচ্চারা ছোটবেলা পর্যন্ত পাওয়া গেছে। হ্যাঁ, এই যে এগুলানকে আমরা বলে থাকি বনজাম। হ্যাঁ মা, তোমার কাছে জাম আছে? দেখি। ওয়াও, তুমি জাম খাইবা না ভাত খাইবা বলো? আর ভাত কে খাবে? একটু ভাত খাও বেবি। না, এটা মুক্ত দাও তো, খায় না তো। বানিয়াচঙের বিখ্যাত কচু, আর আজকে সেই কচুর ডাঁটা রান্না করা হবে আমাদের ঘরে। আজ তো একাদশী, বৈষ্ণব তালিকা অনুযায়ী গোস্বামী মধ্যে পরের দিন যে একাদশীটা আছে, এটাই আমাদের বাড়ির মা কাকু সবাই করে থাকেন। তো এদিকে একাদশীর আয়োজন করা হচ্ছে। আর যারা যারা একাদশী করেন না, বিশেষ করে বাবা, তারপরে আমার ছোট্ট সোনা মিহির ভাইয়েরা, ওদের জন্য ভাত রান্না হবে। মা সুন্দর করে চাল পরিষ্কার করতেছে। এতো রবিবার আজকে ছিল, তাই না? তো রবিবারে তো এমনি নিরামিষ হয়, এর মধ্যে একাদশী পড়ে গেছে। তো যারা একাদশী করবে না তারাও কিন্তু আজকে নিরামিষই খাবে। আমি তো বলেছি যে শুক্রবার আর রবিবার আসলে পরে আমাদের বাড়িতে নিরামিষ রান্নার একেবারে ধুম শুরু হয়ে যায়। মিহির সোনা আজকে মানে এত বেশি পাগল হয়ে গেছিল চিড়া ভাজা খাওয়ার জন্য। তো আমিও উপায় না খুঁজে আজকে চিড়া বাইরের হাতে চিড়া আনাইলাম। দেখি চিড়াটা কিরকম। অনেক সুন্দর চ্যাপটা চ্যাপটা চিড়া। এই চিড়াগুলো ভাইজে রাখবো, বাবাই খাবে। আর গুড় নিয়ে আসছি, গুড় দিয়ে মুড়ি দিয়ে মিহিরকে নাড়ু বানাই দিব।